এই আগস্টের 5 তারিখের আগে মে মাসে আমার একটা মাহফিল ছিল বগুড়াতে, তারেক জিয়া সাহেবের গ্রামে, গাবতলী থানায়। আমি স্টেজে উঠলাম আর পুলিশ এসে আমার এমন তাড়া দিয়েছে, মাঠের ভেতরে প্রায় 1.5-2 কিলোমিটার শুধু দৌড়িয়েছে, ধরতে পারে। আমার পা আমার কেটে রক্ত বেরিয়ে কি অবস্থা। পরবর্তীতে গাড়িটা বের হচ্ছিল, ওটা নিয়ে ওরা থানায় গেছে, ড্রাইভার সহ আটক করে দিয়েছে। দ্বিতীয় বক্তা যে ছিল আব্দুল বারী সাহেব, ওর কাছে বলেছে গাড়ি ছাড়তে পারি, টাকা 1.5 লাখ চেয়েছিল, এদিকে ওদিকে কুড়িয়ে ওরা 1,13,000 টাকা ওই রাতে দিয়েছে। ওই রাতে রাত 3টার দিকে গাড়ি ছেড়ে দিয়েছে। কিন্তু আগস্টের 5 তারিখের পরে গণেশ উল্টিয়ে যাওয়ার পর ওর নামে বিভাগীয় মামলা হয়েছে, ওকে ট্রান্সফার করে দিয়েছে সেই টেকনাফে। সিরাজগঞ্জে আমার অনুষ্ঠান ছিল এই নভেম্বর মাসে, ওদেরকে অলরেডি চলে এসেছে কার কাছে খোঁজ নিয়ে। আমি গোল চত্বরে বসে আছি, এক দোকানে এসে বলছো, হুজুর আসসালামু আলাইকুম, আমাকে চিনতে পেরেছেন? আমি সেই ওসি আবুল কালাম আজাদ আপনাকে তাড়িয়েছিলাম। আরে ভাই আসেন আসেন, আপনাকে তো খুঁজছি, আপনার কারণে আমার পা দিয়ে রক্ত ঝরেছে, এখনো পর্যন্ত সে চিহ্ন আছে। কি আপনি এখানে? হুজুর যে মাফ চাইতে এসেছি, মানে মাফ করবো, আগে ওই টাকাগুলো দেন। আচ্ছা টাকা পাবো কোথায়? আমি এমনি ঝামেলায় আছি, বিভাগীয় মামলা নিয়ে আমি পালিয়ে বেড়াচ্ছি, চুরি করে এসেছি বন্ধুর কাছে খোঁজ নিয়ে, আপনি দয়া করে আমারে মাফ করেন। মাফ করব, কিন্তু টাকা দেওয়া লাগবে না, মাফ নেই। 7 দিন সময় দিলাম, 1 লাখ টাকা ফেরত দিয়েছে, আর 13,000 টাকা আমি মাফ করে দিয়েছি। বাংলাদেশে পুলিশ যে টাকা ফেরত দেয় আমার মনে হয় এই প্রথম। এর আগে আপনারা কেউ পেয়েছেন? পুলিশ টাকা নিলে ফেরত দেয়। সে বিড়াল নাকি কত ঠেলায় পড়লে গাছে ওঠে। যার জিনিস যেটা নিয়েছেন, আমরা চাই এই 15 বছরে যেইটা যেইভাবে হাত ছাড়া হয়েছে আপনার, ওইভাবে আপনি আবার নিয়ে নেন, আপনি হাদিসের আওতা মুক্ত থাকবেন। আমার কথা ভুল বুঝবেন না। আপনার কাছে চাঁদাবাজি করে নিয়েছিল, আপনিও নেন, কোনো অসুবিধা নেই, কারণ আপনার জিনিস আপনি ফেরত নেবেন। আপনারটা চুরি করে নিয়েছিল, আপনি চুরি করে নিয়ে নেন। আপনারটা জোর করে জবরদস্তি করে দখল করেছিল, আপনিও করে নেন, আপনি হাদিসের আওতা মুক্ত থাকবেন, কারণ জিনিস আপনার, আপনি ফেরত পেয়েছেন। কথা বললেন না কেন? এই যে ইসলামী ব্যাংক, যাদেরটা তারা ফেরত পেয়েছে, কিন্তু বহু মানুষ আমরা দেখি তারা আন্দাজে বলে যে ইসলামী ব্যাংকও ছিনতাই হয়ে গেছে। এ কথা বলেন কোন কারণে? আপনি ইসলামী ব্যাংকে আপনার বাবার, যাদেরটা তারা ফেরত পেয়েছে, আপনার সমস্যা কি? এতদিন ছিনতাই হয়ে গিয়েছিল, ওরা জোর জবরদস্তি করে দখল করে রেখেছিল। ৭৫,০০০ কোটি টাকা এখান থেকে চুরি করেছে এস আলম। আরো মনে হয় টাকা সহ ফেরত নেওয়ার দরকার ছিল। যার জিনিস সে ফেরত পেল, আর আপনি ফতোয়া দিচ্ছেন সবাইকে উদ্দেশ্য করে। এই জন্য বলছি, যার যেটা হারিয়েছে, হাত ছাড়া হয়ে গেছে, ছিনতাই হয়ে গেছে, ওটা আবার ফেরত নেবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু অন্যের জিনিস যেটা আপনার না, ওইটা আপনি নিজের দখলে রাখতে পারবেন না। কেউ যদি রেখে থাকেন ফেরত দিয়ে দেবেন, নয়তো আপনি কিন্তু ধরা খাবেন, আপনি তো নবীর উম্মতি থাকতে পারবেন না। আমার মাত্র 14 দিনের হিসাব আমি মিলাতে পারি না এখনো, মাত্র এই মে মাসের 14 দিন। আর 33 বছরের জবাব চাইলে আমি তো মরে যাব মাঠে। আর আপনার বয়স এখন 70-80 বছর, একটু চিন্তা আসে না? আমি যে বসে আছি, দাঁড়া বসে গ্যারান্টি তো নেই এখনই আমি পটল তুলতে পারি। এই কথা বলেন না কেন? এই জন্য যে জীবনের দায়িত্ব আল্লাহ নেয়নি, ওইটার চিন্তা ভাবনা করেন। আর ওইটার জন্য আজকের অনুষ্ঠান, ওই চিন্তাটা যেন একটু জাগ্রত হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আজকের আলোচনা যেহেতু কোরবানি, এখান থেকে মূল শিক্ষাগুলো নিয়ে বাড়ি যাওয়ার, বলেন আমিন। ওয়াতলু আলাইহিম নাবা বানাই আবিল হক। এই ভালো করে শুনবেন, এতদিন যেভাবে শুনেছেন ওইভাবে না, এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য বের হবে।
আল্লাহ পাক বলেন, হে নবী আপনি তেলাওয়াত করে শোনান। শব্দটা কি দিলেন প্রথমে? তেলাওয়াত। বলেন বলেন, আরো জোরে বলেন। তেলাওয়াত কারে বলে? পড়া কোরআন শরীফে কোরআন পড়ার ব্যাপারে আপনি তিনটা শব্দ পাবেন, করা, রাতালা, তালাওয়া। এতে তিনটার ভেতরে তেলাওয়াত যেটা বলা হয়, তেলাওয়াতের অর্থ হচ্ছে শুধুমাত্র পড়বেন হবে না, শুদ্ধ করে পড়া লাগবে। অরাত্তিলিল কোরআনা তারতিলা। কোরআন যদি পড়তে চাও শুদ্ধ করে স্পষ্টভাবে থেমে থেমে পড়ো, এর নাম তেলাওয়াত। দ্বিতীয় নম্বর শর্ত কি? তেলাওয়াত বললেই শুধু পড়লেই হয় না, এটা বুঝতে হয় যে আমি কি বলছি। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম কুষ্টিয়া, ওই সময় ক্লাস 2 না 3-তে পড়ে একটা ছেলের আমি পড়াতাম। ওরে আমি বলছি, এই বলো আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। কয় বছর বয়স হবে তার? খুব বেশি হলেও 7 বছর 6 বছর হবে। আমারে বলছে, হুজুর আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, এটা তো পরে আমাদের লিখতে 4টা অক্ষর লাগে কেন এটা বলেন। আময়াকার দয়কার র 4টা অক্ষর লাগে আমাদের লিখতে, 3টা অক্ষর হলে হবে না কেন? ও সাথা তো আমি জানি, আমাদের কি বল। চিন্তা করেছেন মাত্র 6-7 বছর বয়স, 1 লাইন পড়তে বলছি ও রাজি না। ও বলছে আগে বলেন যে কেন লাগে। এগুলো এমনি এমনি যার তার পেট থেকে আসে না। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে পড়ছিলাম, ওনার বয়স যখন এরকম 7 বছর নিয়ে গেছে মা মাদ্রাসায়, ওস্তাদ বলছে বাবা বলো আলিফ। না, আগে বলেন আলিফের মানে কি। ওস্তাদ বলছে আমি জানি না। জানেন না মানে? যে জিনিসের মানে হয় না আপনি জানেন না, ও জিনিস আমি পড়ি না। কারণ আমাকে অর্থ বলা লাগবে যে এটা দিয়ে কি মিন করে, অর্থ কি বের হয়, এটা দিয়ে কি বোঝাতে চান আপনি। আমি আন্দাজে পড়িয়ে যাব আর আপনি আমাকে পড়িয়ে যাবেন, এরকম ছাত্র না। ওস্তাদ উল্টা করে প্রশ্ন করেছে, ওই আলিফের মানে তুমি জানো? তা জানি। বলো। উনি আলিফ লাম আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াত দিয়ে সূরা বাকারার 255 নাম্বার আয়াতে আয়াতুল কুরসি, যেটা বলা হয় আল্লাহর 10টা ক্ষমতার কথা তিনি তুলে ধরলেন। আল্লাহ লিখতে প্রথমে কি লাগে? আলিফ। বলেন বলেন। 18 পারা পর্যন্ত তেলাওয়াত করে শুনিয়েছিলেন। ওস্তাদ বেহুশ হয়ে গেছে কাঁদতে কাঁদতে। হোশ ফেরার পরে ডাক দিয়ে বলে, আম্মা আপনার ছেলেকে মনে হয় কোনো জায়গায় পড়িয়েছেন, আজকে আমার কাছে নিয়ে এসেছেন পরীক্ষা করার জন্য। না তো, এই প্রথম নিয়ে আসলাম। ওস্তাদ বলছে, মা আপনার তো ভাগ্য ভালো যে এতটুকু ছেলের 18 পারা পর্যন্ত অলরেডি মুখস্থ হয়ে আছে। আমার আল্লাহর ক্ষমতা 10টা আমাকে তেলাওয়াত করে শুনিয়েছে। মা আমার কান্না আরম্ভ করলেন। ওস্তাদ বলে, আপনি কাঁদেন কেন? আপনার তো খুশির বিষয়, আনন্দিত হওয়ার কথা যে এতটুকু ছেলে হাফেজ 18 পারা। মা বলছে, আমি কাঁদি এই দুঃখে যে আমি নিজেও কোরআনের হাফেজা। এই সন্তান যখন আমার পেটে ছিল প্রতিনিয়ত আমি কোরআন পড়তাম। আমি ঘর ঝাড়ু দিয়েছি আমার মুখে আল্লাহর কোরআন, আমি রান্না করতাম আল্লাহর কোরআন, আমি যা করতাম আমার মুখে আল্লাহর কোরআন তেলাওয়াতি থাকতো। এ সন্তান হবার পর প্রতিনিয়ত ফজরের নামাজের পরে আমি একে পাশে শুয়ে কোরআন শরীফ পড়তাম। আমি দেখেছি আমার এই ছোট্ট সন্তান আমার মুখের দিকে তাকিয়ে মুখ মিলাচ্ছে। আমার আফসোস হচ্ছে আজকে কান্না পাচ্ছে, কারণে আমি যদি আর একটু কষ্ট করে 30 পারায় প্রতিনিয়ত পড়তে পারতাম, আমার এই ছোট সন্তান এই ছোট বয়সেই 30 পারা কোরআনের হাফিজ হয়ে যেত। আব্দুল কাদের জিলানী এমনি হয়। মায়ের পেট ভালো থাকা লাগবে না? কথা বলেন না কেন? আপনি খুব সূক্ষ্ম একটা ষড়যন্ত্র আজ 5-6 দিন দেখতে পাচ্ছেন। নারী সংস্কারের নাম দিয়ে ওরা অলরেডি কোরআনে কারিমের 10টা আয়াতের বিরুদ্ধে এই বক্তব্য লিখেছে। আমি পড়া 318 পৃষ্ঠায় পড়ে দেখেছি।
কোরআনে কারিমের 10টা আয়াত ওরা মানে না। এই নারী কমিশন যারা, তার প্রথমটাই হচ্ছে পেটের সমস্যা। প্রথমটাই আপনি যারা পড়াশোনা করে জিজ্ঞাসা করে দেখেন, ওরা বলছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। এ দেহ আপনার কে বলেছে আপনাকে? আপনার মা বাবা শুধু বিছানায় ছিল, এতটুকুই তাদের দায়িত্ব। সে পুরা দেহ বানিয়েছে বীর্য থেকে কে? আরো জোরে বলেন কে? নাকি আপনার বাবা দিয়েছে? হ্যাঁ, বাবা দিয়েছে। বাবা দিয়েছে 4টা জিনিস। বাবার যে বীর্যটা মায়ের রেহেমের ভেতরে পড়ে, কোরআন এখন জানাচ্ছে ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। এখানে সুলবুন 1 বচন, তারাইব বহু বচন দিয়েছেন আল্লাহ। বাবার এটা যখন আসে, দ্রুত গতিতে আসে, এই নাপাক পানিটা আমার আল্লাহ 4টা জিনিস তৈরি করে। 3:40 পরে যে 40 কতদিন হয়? 120 দিন। আপনি সূরা মুমিনুনের ভেতরে আয়াতগুলোর ব্যাখ্যা পাবেন। সুম্মা খালাকনান নুতফাতান আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ইলা আখির আয়াত। রব্বুল আলামিন বলেন, রক্ত, গোশত, চর্বি আর চামড়া, এই 4টা জিনিস বাবারে নাপাক পানি দিয়ে আমি বানাই। সুম্মা জাআলনাহু ফি কারারিম মাকিন। মায়ের রেহেমের ভেতরে যে সুরক্ষিত জায়গাটা আছে, ওখানে একটা নাপাক পানি আছে, ওইটা দিয়ে আরো 4টা জিনিস বানায়। চুল, রগ, হাড় আর পর্দা। এই 4 8টা জিনিস এক হয়। 3:40 পরে আমি আল্লাহ ওকে আরো 5টা জিনিস নিজের পক্ষ, আমার নাম যেহেতু রব, এই রব নামের কারণে দান করি। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখির আয়াত। এটা সূরা নাহলের ভেতরে পাবেন। 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে তাফসিরে ফি জিলালিল কোরআন। আল্লাহ বলেন, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আল্লাহ আমার রব নামের কারণে তোরে ভিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারেন? 8 5 13টা জিনিস যখন এক হয়, তখন ফেরেশতারা সিদ্ধান্ত চায় যে এর আকৃতি এবার কেমন করব। এটা কি ছেলে বানাবো না মেয়ে বানাবো? ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি সে আল্লাহ যিনি তোমাদের মায়ের রেহেমের ভেতরে আকৃতি তৈরি করেন। সুতরাং আকৃতি এটা বানিয়েছে কে? আল্লাহ। বডিটা ফেরেশতারা বানায়, আকৃতি আল্লাহ নিজে বানান। এটা ছেলে হবে না মেয়ে হবে, আকৃতিটা আল্লাহ নিজের হাত দিয়ে বানিয়েছেন। এরপরে আল্লাহ কোরআনে কারিমের সূরা নাহলের 78 নম্বর আয়াতের প্রথম অংশে তথ্যটা দিয়েছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আস্তে করে মায়ের পেট থেকে তোমারে 10 মাস 10 দিনের ভেতরে বের করে নিয়ে আসি, যখন তুমি কিছুই জানতে না। সে তো ট্যাটা করে কান্নার আওয়াজ ছাড়া কিচ্ছু আসতো না। এই জায়গা থেকে শুরু করে 33 বছর বয়স আমি হামজা এখানে যে বসে আছি, পুরাটাই দায়িত্ব পালন করেছে আমার মা বাবা। হ্যাঁ, আমার মা বাবা তো শুধু বিছানায় ছিল, বাকি যা করার কে? আরো জোরে বলেন। এই নারী কমিশনের বিরুদ্ধে বাংলাদেশের আলেমরা কেন ফুঁসে উঠেছে? প্রথম কারণ এইটা, যারা বলছে দেহ আমার, সিদ্ধান্ত আমার, তাহলে জেনা ব্যভিচারের কারখানা তৈরি হবে। পেট ঠিক থাকবে, আর পেট না ঠিক থাকলে আব্দুল কাদের জেনালে আসবে কি করে? আমি যে ছেলেটাকে পড়াতাম, ওর মা খাস পর্দাশীলা। এমনিতে এরকম সন্তান পেট থেকে আসে নাই। বিয়ের আগে আপনার পেট সারা দেশের মানুষ দেখা শেষ, তো ওই পেট থেকে ভালো জিনিস আসবে কি করে? অনেকে বলে হুজুর দোয়া করেন ছেলে যেন ভালো হয়। আমি দোয়া করবার ভালো হবে? তোমার স্ত্রীর পেট যে সারা দেশের মানুষের দেখা শেষ। অনেকের বউ যদি সুন্দর হয়, ও দিশাই পায় না, করবে কি? আরো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে যায় এই চালনার বাজারে, মানুষকে দেখায় যে জিনিস আমার আছে।
জিনিস তোমার আছে, আমি করব কি? আমি শিক্ষার জন্য এই ঘটনাটা কুষ্টিয়ায় 16 সালে একবার ওই যে মজমপুর গোল চত্বরে দাঁড়িয়ে আছি, দেখে একটা লোক যাচ্ছে মোটর সাইকেলে করে স্ত্রী নিয়ে। সালাম দিলাম, জবাব দেওয়ার পরে বললাম, ভাই কে? তোমার ভাবি। কি পরিয়েছে, নাকি শাড়ি না মশারি? একবার তাকানোর পর আর তাকানো যাচ্ছে না। আমারে বলছে, হামজা আমি আর কত দেখবো, এলাকার মানুষের হক নেই, হক আদায় করে বেড়াচ্ছে। যারা এভাবে হক আদায় করেন তাদের এই পেটে যে ভালো জিনিস আসবে বলুন। আমি সূরা রহমানের ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে পেয়েছি, কিয়ামতের দিন আল্লাহ যখন মানুষকে তুলবে কম পক্ষে আকার হয়ে যাবে 10 রকম। এই আকার থাকবে না, 10 রকমের আকৃতি দিয়ে আল্লাহ আপনাকে তুলবে। কারো আকার হবে শুকুরের মতো, কারো কুকুরের মতো, কারো সাপের মতো, কারো বেজির মতো। কুকুরের মতো চেহারা হবে তাদের। আপনি 2টা কুকুরকে খাবার দেন, একটাকে যা দিয়েছেন সারা দিন খাবেন, হবে না। এরপরও দেখবেন মাঝে মাঝে পাশেরটায় হামলা দেয়। এ কথা হচ্ছে না? এ দুনিয়াতে বহু মানুষ এরকম চরিত্র কুকুরের মতো আছে, নিজের যা সম্পদ আদি আছে ও মরণ পর্যন্ত খেলেও শেষ হবে না, এরপরও জনগণেরটায় হামলা দেয়। এরকম কুকুরে 15 বছরে ছিল না, এই কুকুরগুলো হয়ে গেছে হাতি। কিছু মানুষের আকৃতি হবে সাপের মতো। সাপের কাজ কি? একটা মানুষকে সবল দেয়, লোকটা মরে যায়, সাপের কোনো লাভ হয়? বলেন বলেন। মাঝখান থেকে লোকটার বিশাল ক্ষতি হয়ে গেল। এ দুনিয়াতে বহু মানুষ আপনি দেখবেন সকাল থেকে উঠে ওর ধান্দা থাকে, কার ক্ষতি করব, কারে অপমান করব, কারে বাস দেব। না এ দাকপে নেই? এগুলো যারা করেন সত্যি বলছি আপনার আকৃতি কিন্তু থাকবে না। আপনি একটা লোকের ক্ষতি করে দিলেন, মাঝখানে আপনার কোনো লাভ নেই, কিন্তু তার জীবনটাই নষ্ট হয়ে গেল। এই যে আমার যারা ক্ষতি করলেন, কি লাভবান হয়েছেন আপনারা বলেন? টাকা কিছু পেয়েছেন, টাকা তো আমি ফেরত নেবই যেভাবেই হোক। দরকার হয় আপনার বাড়িতে যাবে। খুলনায় একজন ছিল আমার দায়িত্বে, এসপি শেখ ইমরান। ওই ফুলতলায় তার বাবা চেয়ারম্যান ছিল, আকরাম, নাম শোনেননি? শেখ আকরাম উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ছিল। তার ছেলে ছিল আমার দায়িত্বে রিমান্ডে। টাকা যারা মামলার আয়ু থেকে কাউন্টার টেররিজমের প্রধান পর্যন্ত যত অফিসার গেছে, 8 ধরনের গোয়েন্দাগি, প্রত্যেকে আমি জানি ওরা টাকা খেয়েছে। আমি চাই এই টাকাগুলো তাদের কাছে এখন আমার ফেরত দেওয়া লাগবে, কারণ আমার টাকা আমি ফেরত চাই। আপনি তো টাকাও ফেরত দেওয়া লাগবে, মাঝখান থেকে আমার যে কষ্টটা দিলেন, 3 বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আপনি 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতেন। শুধু তালা লাগিয়ে তো না, আর পরে সিসি ক্যামেরা দিয়েছিল, কেউ যেন আমার সাথে কথা না বলে, এমনকি বাইরে যোগাযোগে 3 বছর আমি বিচ্ছিন্ন। আমি জানি না যে বাইরে কেউ বেঁচে আছে না মরে গেছে, কারণ আমার সাথে কেউ কথা বলে না, কারারক্ষীরা ভয়ে। সিসি ক্যামেরায় যদি ধরা পড়ে ওরে আবার পানিশমেন্ট দেবে। কি কঠিন আযাবে আপনি রেখেছিলেন বলেন তো, কি হলো? আপনার কোনো লাভ হয়েছে? মাঝখানে আমার জীবনে যে রোগগুলো হয়ে গেছে, চিন্তায় চিন্তায় বিশাল একটা ক্ষতি করে দিলেন। সাপের চরিত্র নিয়ে উঠবেন কিয়ামতে, এদের আকৃতি হবে সাপের মতো। কত মানুষের আকার হবে শুকরের মতো। শুকরের কাজ কি? বিভিন্ন অনুষ্ঠানে দেখবেন যায় কচু খাওয়ার জন্য, কি নিজে যে এক জায়গায় বসে থাকে আর বউ ছেলে মেয়ে সব ছেড়ে দেয়। ও কার সাথে কি করছে ওর দেখার দরকার নেই, ও নিজে কিন্তু এক জায়গায় বসে আছে। বহু মানুষ এই দেশে আমরা দেখি নিজের বউ, বেটার বউ, ছেলে মেয়েকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যায়, নিজে এক জায়গায় বসে বসে গল্প করে, আর ওগুলো সব আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়েছে। এলাকায় নেই? আপনার আকৃতি থাকবে না, কিয়ামতের দিন শুকর হয়ে উঠবেন আপনি। যে কথা তুলেছিলাম যে আব্দুল কাদের জিলানী এমনিতেই এমন মায়ের পেটে আসে না, এ মায়ের পেটে এত সংরক্ষিত ছিল যে বিয়ের আগে পেট দেখা দূরের কথা, ওর গলার আওয়াজ পর্যন্ত পর পুরুষে শোনে নাই।
এরকম মা তৈরি করা দরকার না, এমনি আসবে। এই জন্যই তো আলেমরা মানছে না যে না এটা দিলে পেট নষ্ট